এবার একেবারে ফয়সালা ইন দ্য স্পট। জমি দখল দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেত্রীকে গ্রেপ্তারির দাবি গ্রামবাসীদের, এলাকাবাসীদের। রীতিমতো জুতো হাতে, চটি হাতে বিক্ষোভ এলাকায়, বিক্ষোভে উত্তাল একেবারে এলাকা। রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা জুড়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সহ একটা টিম, রাজ্য প্রশাসনের টিম গেছে লন্ডন সফরে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের মাঝেই কিন্তু তুলকালাম পরিস্থিতি একেবারে রাজ্যে। এমনিতেই শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, তার সাথে সাথে রেশন দুর্নীতিকাণ্ড। গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়করা। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, একাধিক জন, মানিক ভট্টাচার্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এখনও পর্যন্ত জেলবন্দি, এখনও জেল থেকে ছাড়া পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। তবে অন্যান্য অভিযুক্তরা জামিন পেয়ে গেলেও মামলা কিন্তু চলছে, সেই মামলার নিষ্পত্তি হয়নি। তার মধ্যেই বিচার প্রক্রিয়া চলছে বিভিন্ন মামলার। আর এর মধ্যেই কিন্তু এবার একেবারে তুলকালাম কাণ্ড। শিক্ষা দপ্তরের একাধিক কর্তা, কার্যত পুরো শিক্ষা দপ্তরটাই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে গিয়েছিল জেলে। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তের যখন শেষ ল্যাপে এসে পৌঁছে গেছে সিবিআই, তখনই কিন্তু নাম উঠে আসছে একের পর এক প্রভাবশালী নেতা, মন্ত্রী, প্রাক্তন বিধায়কদের, প্রাক্তন সাংসদদের। নাম সামনে এসেছে জনৈক অভিষেক ব্যানার্জির। এই নিয়ে কিন্তু সুর চড়িয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি নিজেও। শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতিকাণ্ডে যখন একেবারে উত্তাল গোটা রাজ্য, ঠিক সেই মুহূর্তে তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল ফের জমি দখলে যুক্ত থাকার অভিযোগ। এমনিতেই জমি কেলেঙ্কারি, জমি জবরদখল, এই নিয়ে অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। শেখ শাহজাহান এই মুহূর্তে রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান, তিনি রীতিমতো এলাকার মানুষের জমি হাতিয়ে নিয়েছেন। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি তৈরি করেছেন, এমনকি সেই ভেড়ির টাকা পর্যন্ত দেননি। জমি কেড়ে নিয়েছেন, জবরদখল করে নিয়েছেন, নিজের নামে করে নিয়েছেন, এমন একাধিক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঠিক সেই মুহূর্তে আবারও এক তৃণমূল নেত্রীর নাম সামনে এলো, যার বিরুদ্ধে উঠল জমি জবরদখল করার অভিযোগ। আর এই অভিযোগেই কিন্তু তুলকালাম পরিস্থিতি। মহিলারা একেবারে ঝাঁটা জুতো হাতে রাস্তায়, তাদের দাবি তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করতে হবে। জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারের দাবিতে এবার চটি হাতে তুমুল বিক্ষোভ মহিলাদের। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, একজোট হয়ে জমি পুনরুদ্ধার, উত্তেজনা এলাকায়। তৃণমূলকে আক্রমণ বিজেপি সাংসদের, সাফাই জেলা তৃণমূলের মুখপাত্রের। জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারির দাবিতে এবার চটি হাতে বিক্ষোভ এলাকার মহিলাদের। ঘটনার 48 ঘন্টা অতিক্রান্ত হলেও গ্রেপ্তার না হওয়াতে ব্যাপক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে। গ্রামবাসীরা একজোট হয়ে জমি পুনরুদ্ধার করতে একেবারে ঝাঁপিয়ে পড়েছে। ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুর এলাকায়। প্রসঙ্গত, তৃণমূলের কৃষক সেলের নেত্রী শালমী খাতুন, তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলীর 3 বিঘা জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ, জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয়, বোমাবাজির অভিযোগ ওঠে, আহত হয় একাধিক জন। এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই পক্ষ। তারপরের দিন এলাকায় মানুষ একজোট হয়ে দখল হওয়া জমি পুনরুদ্ধার করে, সাথে হাতে হাওয়াই চটি নিয়ে শালমী খাতুনের গ্রেপ্তারির দাবিতে চলে তুমুল বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায়, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ধরপাকড় শুরু হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেত্রী শালমী খাতুনকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি সাংসদ খগন মুর্মু।
অন্যদিকে সাফাই দিয়েছেন জেলা তৃণমূলের নেতৃত্ব। শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা, ফের জমি দখলের অভিযোগ। তৃণমূল নেত্রী শালমী খাতুন এবং এক তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে। তৃণমূল কর্মী রহিম আলীর 3 বিঘা জমি জবরদখল করে নিয়েছেন, কিছুতেই সেই জমি ফেরত দিচ্ছেন না, এমন একাধিক অভিযোগ কিন্তু দিকে দিকে উঠছে। কারণ বিএলআরও অফিসে এই ধরনের দুর্নীতি কিন্তু চলছে। টাকার বিনিময়ে অন্যের জমি নিজের নামে করে নেওয়ার ঘটনা, রেকর্ড করে নেওয়ার ঘটনাও কিন্তু সামনে আসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়েছেন। দুর্নীতি দেখতে পেলেই পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঠিক সেই মুহূর্তে তৃণমূলের নেতা এবং নেত্রীর বিরুদ্ধে উঠল জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ। 3 বিঘা জমি জবরদখল করে নিয়েছেন তারা, এবং তাদের গ্রেপ্তারির দাবিতে রীতিমতো তুলকালাম কাণ্ড মালদার হরিশ্চন্দ্রপুর। চটি হাতে, ঝাঁটা হাতে মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। যে ঘটনাটি দেখা গিয়েছিল, জুতো, লাঠি, ঝাঁটা হাতে বিক্ষোভ শেখ শাহজাহানের বিরুদ্ধে, শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে সন্দেশখালিতে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আর এই একই চিত্র দেখা গেল এবার মালদার হরিশ্চন্দ্রপুরে। তৃণমূল নেতা নেত্রীর বিরুদ্ধে রীতিমতো একেবারে তুলকালাম কাণ্ড, রণক্ষেত্রের চেহারা। পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও ঘটনার 48 ঘন্টা পরও গ্রেপ্তার করেনি পুলিশ, এমনই কিন্তু দাবি করেছেন ওই অভিযোগকারীরা। তার মধ্যে মহিলারা যখন রাস্তায় নেমেছেন, তারা যখন অভিযোগ করেছেন, পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে 2 পক্ষের অভিযোগের ভিত্তিতে ধরপাকড় শুরু হয়েছে। তবে অভিযোগকারীদের যে অভিযোগ, যে আমরা অভিযোগ করা সত্ত্বেও তৃণমূল নেত্রী শালমী খাতুনকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। তবে ঘটনাটি ঠিক কী ঘটেছে, অভিযোগের সারবত্তা কী, অভিযোগটা কতটা সত্য, সেটা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন। শালমী খাতুনের বিরুদ্ধে যে 3 বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে, জবরদখল করে নেওয়ার অভিযোগ উঠেছে, আগামী দিনে এই ঘটনায় কি হতে চলেছে, এই মুহূর্তে রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রশাসনিক প্রধান, রাজ্যের মুখ্য সচিব সহ একাধিক আধিকারিক তারা রয়েছেন লন্ডনে, এবং তার মধ্যেই কিন্তু রাজ্যে ঘটল এই ধরনের ঘটনা। আগামী দিনে কি হতে চলেছে, কারণ কদিন আগেই কিন্তু যে চিত্র সামনে এসেছে, তৃণমূল নেতাকে জুতো পেটা করেছেন এলাকাবাসী, আর এবার জুতো হাতে বিক্ষোভ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। কি হতে চলেছে আগামী দিনে, এই ঘটনায় তদন্তে কি তথ্য উঠে আসে, সত্যিই কি জমি দখল করেছেন, নাকি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই ধরনের অভিযোগ করা হচ্ছে, পুলিশ কি পদক্ষেপ নেয়, প্রশাসন কি পদক্ষেপ নেয়, লন্ডন থেকে ফিরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী কি নির্দেশ দেন, কারণ এ বিষয়ে তিনি কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, এভাবে জমি জবরদখল করলে অন্যের জমি, তাকে গ্রেপ্তার করা হবে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।